মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ, তাহলে কতটা তড়িৎ? I সমান 0.5 অ্যাম্পিয়ার। নেক্সট বলছে 15 মিনিট ধরে, তাহলে সময় t সমান 15 মিনিট। 525 ক্যালোরি তাপ উৎপন্ন হয়, তাহলে তাপ এই সমান 5 to 5 এত ক্যালোরি। তারের দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? বিভব প্রভেদ ভি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমাদের এখানে এই ম্যাথটি সলিউশন করার জন্য দুটি সূত্রকে ব্যবহার করতে হবে। প্রথম সূত্র যেটি এইচ সমান আই স্কয়ার আর টি বাই 4.2। ওকে, এটা হচ্ছে জুলের সূত্র, সিজিএস পদ্ধতিতে এটা, আর এসআই পদ্ধতি হয়ে যাবে এই 4.2কে বাদ দিয়ে দিলে। তো আমরা এখানে এই সিজিএস পদ্ধতিটা নিয়েছি কেন? কারণ আমাদের তাপ এখানে ক্যালোরিতে দেওয়া রয়েছে, অর্থাৎ সিজিএস এককে। যদি এখানে জুল এসআই এককে দেওয়া থাকতো তাহলে আমরা এখানে 4.2 নিতাম না। ওকে, তো ম্যাথগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো। হয়তো একটু বেশি জটিলভাবে তোমাদের বলছি, কিন্তু কিভাবে, কেন, কোথা থেকে এসেছে সব কিছু সেটা বলে দেওয়া হচ্ছে, একটু মন দিয়ে শুনবে। তো আমরা এখানে এই সমীকরণ থেকে আর এর মানটি নির্ণয় করব। তো আর সমান এইচ ইন্টু 4.2 বাই আই স্কয়ার টি। ওকে, এখান থেকে আর এর মানটি নির্ণয় করার পর আমরা আই সমান ভি বাই আর, এই যে সমীকরণটা জেনেছিলাম, এখানে আর এর মানটি পুট করে ভি এর মানটিকে নির্ণয় করব। তো আগে প্রথমত কাজ এদিকে আর এর মানটিকে নির্ণয় করা। তো এইচ এর একক রয়েছে, একক বলছি, এইচ এর মানটি দেওয়া রয়েছে 525 ইন্টু 4.2 বাই আই এর মান রয়েছে 0.5, 0.5 ইন্টু স্কয়ার আছে, তাই আমরা একে দুবার লিখে দিলাম, ইন্টু টি এর মান এখানে মিনিটে রয়েছে, কিন্তু মিনিট থেকে আমাদের সেকেন্ডে যেতে হবে, তাই আমরা 15-র সঙ্গে 60 গুণ করলাম। 15 6 90 হয়ে থাকে, তার সঙ্গে একটা শূন্য, এত সেকেন্ড। তো এখানে 900। এবারে আমাদের পরবর্তী কাজ যে পয়েন্টগুলোকে তুলে নেওয়া। উপরের পয়েন্টকে তুললে আমরা নিচে 10 পাচ্ছি, নিচের দুটো পয়েন্ট রয়েছে, একে তুললে উপরে 100 পেয়ে যাচ্ছি। ওকে, এবার এটা আমরা একটু কাটাকাটি করে নেব। তো উপরের দুটো শূন্য, নিচের দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে দিলে 5 একে 5 শূন্য, 5 5 25 হচ্ছে, আবারও 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, 5 একে 5। তো 3 দিয়ে যদি দেওয়া হয়, 3 তিরিকে 9, 3 7 21, তো আবারও 3 দিয়ে যেতে পারে, 3 একে 3, 3 একে 3, 3 4 12 হচ্ছে। ওকে, তো আর বিশেষ কোথাও কাটাকাটিটা যাচ্ছে না, তাহলে আমরা করতে পারি, তো 10 দিয়ে কাটাকাটি করলে হয়, কিন্তু আমরা করছি না, পরবর্তীতে কাজে লেগে যাবে, যে 7 ইন্টু 14 বাই 10। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো 8 9, তো 9 8 আসছে। তো নিচে একটা শূন্য রয়েছিল, তাই উল্টো দিক থেকে একটা সংখ্যার পর দশমিক দিয়ে দিলাম। ওকে, এই কারণেই নিচে 10টি রাখা হয়েছিল। এটি হচ্ছে আর এর মান হয়ে গেল। তো ওই আর এর মানটি আমরা এখানে পুট করব। আই এর মান কত? 0.5 ইন্টু আর এর মান যেটা পেয়েছি 9.8। তো এটা ক্যালকুলেশন করলে পয়েন্ট তুললে 10 হচ্ছে, এদিকের পয়েন্ট তুললে 10, 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, 2 দিয়ে দিলে 2 4 8, 2 লং 18, তাহলে আমরা পাচ্ছি 49। নিচে একটা শূন্য ছিল, উল্টো দিক থেকে একটা সংখ্যার পর দশমিক দিয়ে দিলাম। তো যেহেতু ভোল্ট বিভব প্রভেদ এর মান নির্ণয় করেছি, তাই এর একক হয়ে যাবে ভোল্ট, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার।